আপনি কি ভাবছেন ২০২৪ সালের বুল রান এখন শেষ হয়ে গেছে নাকি সামনে আরও বড় কিছু আসছে? যদি আপনি নিশ্চিত না হয়ে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা বিশ্লেষণ করব কেন ২০২৪ সালের বুল রান এখনও শেষ হয়নি। সকল বিষয় ভ্যালিড এবং লেজিট রিজনের সাথে ব্যাখ্যা করব, তাহলে আপনি বুঝতে পারবেন কেন আমি এত কনফিডেন্ট যে আরও বড় মুভ আসার বাকি আছে। আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলতে হয় মার্কেট কেন ডাউন হলো। এটা স্বাভাবিক, কারণ মার্কেট কন্টিনিউয়াসলি $50,000 থেকে আপট্রেন্ড মেনটেন করে $108,000 পর্যন্ত গিয়েছে। এখন যদি আমি মার্কেট বিহেভিয়ার নিয়ে কথা বলি, তাহলে বলতেই হয় মার্কেট সবসময় আপ ডাউন করেই চলে। এটা মার্কেটের নিয়ম। তবে মূল মার্কেটে এই সাধারণ নিয়মটা না মেনে হিউজ লেভেলের পাম্প করে এবং বড় অ্যামাউন্টের প্রফিট বুক করা সম্ভব হয়। তবে অনেকেই মনে করে বুল রান মানে শুধু পাম্পই করবে, কিন্তু ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। বুল রানের মাঝেও কয়েনগুলো কিছু পরিমাণ কারেকশন নিতে পারে। 10 থেকে 20% কারেকশন, এটা তো স্বাভাবিক ব্যাপার এবং এটি মার্কেটকে আরও স্টেবল করতে সাহায্য করে। আমরা যদি 2021 সালের বুল রানের দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো 2021 সালের বুল রানেও কয়েনগুলো পাম্প করার সময় কারেকশন নিয়েছিল। মার্কেট কিছুটা ডাউন হয়েছিল, এর মূল কারণ হলো ক্রিসমাস। বছর এই সময়টাতে বড় বড় ইনভেস্টররা ছুটিতে থাকে। তারা টেনশন মুক্ত থাকার জন্য ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকে। এর প্রভাব শুধু ক্রিপ্টো মার্কেটই না, স্টক মার্কেট বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতেও পড়েছে। কিছুদিন আগে ক্রিপ্টো মার্কেট যেমন লং পজিশন ওপেন করা ট্রেডারদের লিকুইডেট করেছে, তেমনি স্টক মার্কেট থেকেও $1.5 ট্রিলিয়ন ওয়াইপ আউট হয়েছিল। এর থেকে বোঝা যায় ফাইন্যান্সিয়াল মার্কেট একটি অপরটির সাথে কানেক্টেড। এখন আমরা যদি বর্তমান মার্কেট সিচুয়েশন অনুযায়ী অ্যানালাইসিস করি, তাহলে আমরা প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, তারপর টেকনিক্যাল অ্যানালাইসিস করে বিষয়টি সম্পর্কে ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করব। আপনাদের কি মনে আছে 14 জুলাই 2024 যখন ডোনাল্ড ট্রাম্পের ওপর অ্যাটাক হয়, তখন বিটকয়েনের প্রাইস একটু ডাউন এসেছিল। আর ঠিক তেমনইভাবে 5ই নভেম্বর যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়, তখন বিটকয়েন থেকে যে র্যালি শুরু হয় সেটা $108,000 পর্যন্ত সাস্টেন করেছিল। এখান থেকে আমরা বুঝতে পেরেছি ডোনাল্ড ট্রাম্প এই ক্রিপ্টো মার্কেটে বড় ভূমিকা রাখতে চলেছে। এরকম ইফেক্ট পড়ার কারণ ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই ক্রিপ্টো বা ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে পজিটিভ ছিল। এছাড়াও যখন ব্ল্যাক রক বা মাইক্রো স্ট্র্যাটেজি থেকে বিটিসি বাই বা কোনো ভালো নিউজ আসে, তখনও মার্কেটের মধ্যে আমরা ভালো মুভমেন্ট দেখতে পারি। এখন আমরা যদি গ্লোবাল অ্যাডাপশনে কথা বলি, তাহলে দেখা যায় বিশ্বের প্রায় সকল দেশ ক্রিপ্টো ব্লকচেন নিয়ে অনেক পজিটিভ। তারা তো শুধু অপেক্ষায় আছে কবে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ করে হোয়াইট হাউসে বসবে। তারপর ডোনাল্ড ট্রাম্প যদি ক্রিপ্টো সম্পর্কে কোনো পজিটিভ নিউজ দেয়, তাহলে বলা যায় বুল রানের সূচনা ওখান থেকেই হবে। এবার আমরা যদি অনচেইন নিয়ে কথা বলি, তাহলে দেখতে পাচ্ছি কয়েন ক্লাসের মতে এক্সচেঞ্জ থেকে বিটকয়েন অনেক আউটফ্লো হচ্ছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক। বড় বড় ইনভেস্টররা বিটিসি কিনে তাদের ওয়ালেটে সেফ রাখার জন্য লং টাইমের জন্য হোল্ড করছে। এই কারণে মার্কেটের সাপ্লাই কমে যাচ্ছে এবং ডিমান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদি বায়াররা আবার অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে মার্কেট থেকে আবারও হিউজ পরিমাণ গেইন নেওয়ার পসিবল। বুলরান মানে যে শুধু বিটিসি পাম্প করবে, ব্যাপারটা আসলে সেরকম না। বুলরান মানে বিটিসির সাথে মিম কয়েন, লো ক্যাপ কয়েন, হাই ক্যাপ কয়েন সব কয়েনই পাম্প করবে। আমরা যদি এবার টেকনিক্যাল বিষয়গুলো লক্ষ্য করি, তাহলে আমাদের দেখতে হবে বিডিসি ডমিনেন্সের শিট। আমরা এখন এই দ্বিতীয় পর্যায়ে আছি। বিডিসি আপ, তার সাথে বিডিসির প্রাইস ডাউন ইজ ইকুয়াল টু মার্কেট ডাউন। আপনারা যদি এই টুলটি ব্যাক টেস্ট করেন, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু অনেক ভালো কাজ করে। এবার প্রশ্ন হলো, আমরা যে কাঙ্ক্ষিত অল সিজনের জন্য অপেক্ষা করছি, সেটা আসলে কবে আসবে? এখানে দেখতে পাচ্ছেন অল সিজন ইন্ডেক্স, এটা এখন 47-এ আছে। এটা যদি 70-এর ওপরে যায়, তাহলে আমরা বলতে পারবো অল সিজনে শুরু হয়ে গেছে। আপনাদের সবার আগে জানতে হবে মার্কেটে মানিগুলো ইনফ্লো কিভাবে হয়। প্রথমেই মার্কেটে যখন টাকা ঢোকে, সেটা ঢোকে বিটকয়েনের ওপর। বিটকয়েন থেকে সেটা শিফট হয়ে ইথিরিয়ামের ভিতরে যায়। ইথিরিয়াম থেকে লার্জ ক্যাপ কয়েনগুলোতে চলে যায়। লার্জ ক্যাপ থেকে স্ট্রং ফান্ডামেন্টাল কয়েন, তারপর মিড ক্যাপ, তারপর লো ক্যাপ এবং সব শেষে চলে আসে মিম কয়েনের দিকে। আমরা সবাই জানি মিম কয়েন থেকে কিন্তু ভালো পরিমাণ প্রফিট করা যায়, যদিও এটা খুব রিস্কি। এবার যদি আমরা বিডিসির মান্থলি চার্ট রিটার্ন দেখি, তাহলে আমরা দেখব বিডিসি বরাবরই ডিসেম্বর মাসে নেগেটিভ থাকে এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারে বিডিসি অনেক পজিটিভই থাকে। আমরা প্রিভিয়াস বুল রানের পরের বছরও এটাই লক্ষ্য করেছিলাম। এবার যদি আরও কনফার্ম হতে চাই, তাহলে দেখতে হবে বিডিসির রেইনবো চার্ট। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকুমুলেট জোন কিন্তু এখনও আছে। আমার মনে হয় এটাই আমরা শেষ সুযোগ পাচ্ছি। প্রতিটি হালভিংয়েই ভালোভাবে দেখাচ্ছে। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এই ইন্ডিকেশন অনুযায়ী আর কিন্তু বেশি দেরি নেই। এবার যদি বিডিসি ডমিনেন্স নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি এটা এখন 2021 সালের জানুয়ারি মাসে যে ডাউনফল এসেছিল, সেই দোরগোড়ায় এসেছে। তার সাথে যদি বিডিসি চার্ট দেখি, তাহলেও দেখতে পাচ্ছি জানুয়ারি মাস থেকে আসলে পাম্পটা শুরু হয়। এবার আমরা যদি টোটাল থ্রি নিয়ে আলোচনা করি, টোটাল থ্রি হচ্ছে
বিটকয়েন বাদে বাকি সব অল্ট কয়েনের মোট মার্কেট ক্যাপ। এখানেও দেখতে পাচ্ছি জানুয়ারি মাস থেকে পাম্পটা শুরু হয়। তো আমরা দেখতে পারলাম টোটাল 3ও কিন্তু পজিটিভ। সবশেষে আমরা যদি বিডিসির 4 আওয়ার চার্ট নিয়ে একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি বিডিসি 93,500 স্ট্রং সাপোর্টকে রেসপেক্ট করে হোল্ড করছে। যদি এটা 88,000-এর সাপোর্টে আসতো তাহলে একটু নেগেটিভ ছিল, কিন্তু বর্তমানে এখন সব পজিটিভ। সবশেষে যখন বিডিসির ডমিনেন্স ডাউন হবে, তার সাথে বিডিসি একটা স্টেবল পর্যায়ে থাকবে, তখন আসলে অল সিজন অর্থাৎ বুল রানের শুরু হবে। ক্রিপ্টো সেক্টরে কাজ করেন অথচ আপনি যদি অ্যাক্টিভ না থাকতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক রিস্কি জোনের ভিতর আছেন, কারণ এখানে এখন প্রত্যেকটা নিউজই হবে অনেক সেন্সিটিভ। ধরুন আপনি একটা কয়েন কিনে সেই কয়েন এর আপডেট যদি ফলো না করেন, তাহলে যদি ওই কয়েন সম্পর্কে কোনো নেগেটিভ নিউজ আসে তাহলে কিন্তু বিশাল পরিমাণ ড্রপ করবে। এর সাথে সাথে আপনি যদি মার্কেটে অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওর 12টা বেজে যাবে। আবার ধরুন মার্কেটে এমন একটা খারাপ নিউজ আসার ফলে সব কয়েন বিশাল পরিমাণ ড্রপ করলো, কিন্তু আপনি ইনঅ্যাক্টিভ থাকার কারণে নিউজটা মিস করলেন, ফলে আপনি কিন্তু বিশাল লসের মধ্যে পড়ে যাবেন। এজন্য ক্রিপ্টো সেক্টর থেকে বড় কোনো লস না করতে চাইলে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, যাতে আপনি যে কোনো সিচুয়েশন অনুযায়ী ইনস্ট্যান্ট স্টেপ নিতে পারেন। এই সময়টা কিন্তু লং টাইম ইনভেস্টমেন্টের জন্য না। আপনারা যারা 2021 সালের বুল রানে দুই সাইড অর্থাৎ বাই এবং সেল সাইড দুটোতেই ফোমো করেছেন, তারা কিন্তু আজও লসের ভিতর আছেন। আপনাকে সর্বোচ্চ বলবো Q2 পর্যন্ত মার্কেটে থাকতে, আর ফোমোতে কোনো কিছু না করতে। কখনো কোনো কয়েন বেশি প্রাইজে কিনবেন না। আশা করি সবাই বুল রান থেকে ভালো প্রফিট করতে পারবেন। যেহেতু আপনারা কয়েন কেনার সুযোগ পাচ্ছেনই, তাই কয়েন সিলেকশন করার সময় আপনাদের নলেজ, এক্সপিরিয়েন্স এবং স্মার্টনেসের পরিচয় দিতে হবে। তা না হলে ভুল কয়েনে ইনভেস্ট করে লাভ তো হবেই না, আফসোস করতে হবে বছরের পর বছর। এই সময় ইমোশন কন্ট্রোলে রাখা খুবই প্রয়োজন। অনেকে ধৈর্য ধরতে না পেরে তাড়াহুড়ো করে ভুল ডিসিশন নিয়ে লস করে বসে থাকে বছরের পর বছর। আর আপনারা কিভাবে বিনা ব্যর্থতা এই বুল রানটা ধরবেন তার উপরও আগামীতে ডেডিকেটেড ভিডিও আনার চেষ্টা করব, যাতে সবাই সঠিক ডিসিশন নিতে পারেন। এছাড়াও রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও এবং ভালোভাবে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট করে কীভাবে নিজেকে প্রস্তুত করে তুলবেন বুল রানের জন্য, সেটাও শেখানো হবে ইনশাল্লাহ। এতক্ষণ আপনারা দেখেছেন কেন 2024 সালের বুল রান এখনও শেষ হয়নি এবং কিভাবে এই মার্কেট এখনও নতুন সুযোগ তৈরি করছে। কিন্তু সুযোগকে কাজে লাগানোর জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। আর সেই সঠিক সিদ্ধান্ত নিতে হলে আপনাকে মার্কেটের প্রতিটি গুরুত্বপূর্ণ নিউজ সম্পর্কে জানতে হবে। আমাদের এই চ্যানেল এই কাজটিকে সহজ করে দেয়। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি বিশ্লেষণধর্মী তথ্য, ইনসাইটফুল স্ট্র্যাটেজি এবং মার্কেটের ভবিষ্যৎ পূর্বাভাস। যদি আপনি চান এই বুল রানে সফলভাবে বিনিয়োগ করতে এবং আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে পৌঁছাতে, তাহলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। এটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনার ভবিষ্যৎ বিনিয়োগের প্রথম পদক্ষেপ। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং এই উত্তেজনাপূর্ণ যাত্রার অংশ হন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব টপ 5 অল্ট কয়েন যা 2025 সালের জন্য একদম গেম চেঞ্জার হতে পারে। এছাড়া আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, সেখানে মার্কেটের সব গুরুত্বপূর্ণ নিউজ দেওয়া হবে যেটা ভালো ইফেক্ট ফেলবে।